নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে নিয়ে নিয়েছি দেখুন একদম টাটকা টাটকা ছোট্ট ছোট্ট দেশি গাজর। দেখুন গাজরের সাইজগুলো দেখুন, খালি এটা একদম দেশি গাজর, ছোট্ট ছোট্ট। তো এই গাজরেরই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ কিছু উপাদান নয়, ঘরে থাকা সামান্য একটু কিছু উপাদান দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। এটাকে আপনারা গাজরের পিঠেও বলতে পারেন, আবার গাজরের মিষ্টিও বলতে পারেন, যেভাবে বলবেন সেটাই হবে। তা আমি এই গাজরের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে আমি গাজরগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দাঁড়া একটু ছুলি। এই দেখুন সমস্ত গাজরগুলোকে আমি ছাড়িয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন গাজরগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব। দেখুন এইভাবে আমি সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন গাজরগুলো আমি সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। গাজরগুলো সমস্ত গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি কড়াতে 1 চামচ গাওয়া ঘি, একদম বাড়ির তৈরি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ গাওয়া ঘি। দেখুন ঘিটা গরম হয়ে গেছে। আর এরপরে এই যে আমি গাজরটা কেটে রেখেছি, এই গ্রেট করে রেখেছি যে গাজরটা, সেই গাজরটা আমি দিয়ে দেবো। এই সময় তো বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়াও যাচ্ছে। এখন অবশ্য সারা বছরই গাজর পাওয়া যায়। তো এখন আরও বেশি ভালোভাবে মানে একদম দেশি গাজরগুলোই পাওয়া যায় এখন। তো কিন্তু এই যে দেশি গাজরগুলো বা এই টাটকা যে গাজরগুলো, এই গাজরগুলো এই সময় পাওয়া যায়। তো এইভাবে গাজর কিনে নিয়ে এসে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব খুশি হয়ে এই রেসিপি এটা খাবে আর কি। দেখুন ঘিয়ের সঙ্গে ভালো করে গাজরটা মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ নুন, খুব সামান্য। এবারে যে গাজর থেকে যে গাজরের যে জলীয় অংশটা আছে, সেই গাজরের জলীয় অংশটা আমি এই শুকনো করে নেব কড়ার মধ্যে দিয়ে। দেখুন কড়ার মধ্যে নেড়ে নেড়ে আমি এই যে গাজরের যে জল, সেটাকে শুকনো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। যে যেরকম পছন্দ করেন সে সেরকম চিনি দিয়ে দেবেন। কেউ কম কেউ বেশি মিষ্টি খায় তো। এই চিনিটাকে এই গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন চিনিটা দেওয়ার ফলে গাজরের থেকে এই চিনির রসটা কত বেরিয়েছে। এটাকে আমি শুকনো করে নেবো একদম।
চিনি আর গাজরটাকে আমি নেড়ে নেড়ে প্রায় শুকনো করে নিয়েছি। এই দেখুন, এটা শুকনোই হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি তার সাথে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, এই যে জলীয় অংশটা কিছুটা যে থেকে যায় সেটা শুকনো হয়ে যাবে, আর এই গাজরের মধ্যে বেশ একটা টাইট টাইট ভাব চলে আসে। সকাল থেকে এত মেঘলা আবহাওয়া করেছে না, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। সকাল থেকে একটু রোদ ওঠেনি, একটুও না, এতক্ষণে একটুখানি রোদের দেখা পাওয়া গেছে। দেখ, তৈরি হয়ে গেল গাজরের এই পুরটা আমাদের। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াতে আবার দিয়ে দেবো আমি 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি। সুজিটাকে হালকা করে আমি একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। এই সুজির মধ্যেও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এরপরে সুজিটার একটা ডো বানিয়ে নেব। দেখুন, সুজির ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। যখন অটোমেটিক উঠে আসবে তখনই জানবেন যে সুজির ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন অটোমেটিক, এই দেখুন কড়াতে না লেগে অটোমেটিক উঠে আসবে। এই দেখুন, এইভাবে জানতে হবে যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, যে অটোমেটিক উঠে চলে আসবে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এগুলো ডোটাকে আমি ঠান্ডা করে নেব। ততক্ষণে দেখুন এই কড়াটা আছে, কড়াটাকে আমি পরিষ্কার করে নেব। দেখুন কড়াটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। এই দুধটাকে আমি বসিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে 2টো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার দুধটা ফুটতে থাকবে। দেখুন সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ভালো করে হাতে করে এরকম করে আমি একটু মেখে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো। হ্যাঁ, বুঝেছেন? এরপর এইভাবে যেরকম পুর পিঠে তৈরি করি এইভাবে তৈরি করে, আর এর মধ্যে এই যে গাজরের যে পুরটা তৈরি করে রেখেছি, এই গাজরের পুরটা দিয়ে দিচ্ছি। এরপরের মুখটাকে আমি বন্ধ করে দেবো। এইভাবে আমি তৈরি করে নেব। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। না, বড় কলা আছে, দেখবে না?
এই সুজির ডোটা কিন্তু দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে সুজির ডোটা। দেখুন হাতেটাতে কোথাও এতটুকুও লাগবে না। আমি এইভাবে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন। এই দেখুন এইভাবে আমি এই সমস্ত পিঠেগুলোই তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোই তৈরি করে নিচ্ছি। দেখুন দুধটা ফুটে গেছে, দুধটা ফুটে ফুটে কতটা ঘন হয়ে গেছে। এরপর আমি দুধের মধ্যেও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। এই দেখুন সমস্ত পিঠেগুলোতে আমার পুর ভরানো হয়ে গেছে। কীরকম দেখতে লাগছে দেখুন। এরপর এরকম একটা ছুরি নিয়েছি, এবার ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নেব। হ্যাঁ দেখুন সমস্ত পিঠেগুলোকে কেটে মাঝখান থেকে কেটে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, কি দারুণ লাগছে দেখতে। দেখুন এদিকে দেখুন দুধটাও আমি খুব ঘন করে নিয়েছি, মানে ফুটিয়ে 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 একদম ঘন করে নিয়েছি দুধটাকে। এরপর দেখুন এরকম একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে যে দুধটাকে ঘন দুধটাকে নিয়ে আর আমি এই পিঠেগুলোর উপরে এইভাবে ছড়িয়ে দেবো। দেখুন আজকের রেসিপি কীরকম দেখতে হয়েছে খালি দেখুন, দুর্দান্ত দেখতে লাগছে। এবং এই রকম সাজানো পিঠে বলুন বা এই মিষ্টি রেসিপি বলুন যদি থাকে, বাচ্চা বুড়ো সবাই কিন্তু খুব ভালোবেসে এই পিঠেগুলো রেসিপিটি খাবে। তো চলুন দেখি কীরকম হয়েছে, আমি একটুখানি খেয়ে আপনাদেরকে দেখাই এবং বলি কীরকম হয়েছে। যদিও মিষ্টি জিনিসের প্রতি কোনো আকর্ষণ আমার নেই, খেতে অবশ্যই ভালো হবে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যেটা খেতে ভালো হবেই। দারুণ। বলো কীরকম লাগছে খেতে? দারুণ হয়েছে খেতে, দারুণ। আজকে রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর গাজরের সময় থাকতে থাকতে অবশ্যই সারা বছরই এখন গাজর পাওয়া যায়, তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।